কিছুটা পরিমাণে বাদাম নিয়েছি আর কুমড়োর বীজ নিয়েছি। কুমড়োর বীজ আর বাদাম বেটে নেব একসাথে, আর তার জন্য কিছুটা পোস্তও দিয়েছি যাতে স্বাদ হয়। আর তাছাড়া কুমড়োর বীজ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কিছুটা তেল গরম করেছি কড়াইতে, এরপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ লঙ্কাটা কিছুটা ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর কালার আসছে। কালারটা পাল্টে গেলেই তারপর আমি যে বাদামটা বেটে রেখেছিলাম, বাদাম পোস্ত দিয়ে ওটা বাটাটা দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে দিয়েছি। বাকি কন্টেনারে গায়ে লেগে থাকে বলে ওই কন্টেনারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি, খুব বেশি দিইনি, সামান্য পরিমাণেই দিয়েছি। ওটা ভাজতে থাকবো, বেশি দেওয়া যাবে না কিন্তু জল, তাহলে জল মরতে অনেক সময় লাগবে। আমরা কতই না কুমড়োর বীজ ফেলে দিই পরিষ্কার করে খোলা ছাড়ানোর ভয়েতে, কিন্তু এইরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন। জলটা শুকিয়ে এলে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে নুন দিয়ে নেব পরিমাণ মতো। নুনটাও মিশে যায় যাতে, তার জন্য ভালো করে নাড়াচাড়া করে নেব আরেকটু। দেখুন একদম জল শুকিয়ে গেছে, একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এই বাদাম বাটার স্বাদ কিন্তু খুব ভালো, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কীরকম হলো। আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।